হঠাৎ করে দাওয়াত পড়ে গেল, আর এই দাওয়াতে আমি বাধ্যতামূলকভাবেই গিয়েছিলাম, কারণ কিছু কিছু দাওয়াত আছে যেটা মিস করা যায় না। পরিবারের মন রাখতে হলেও কিন্তু সেই দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করতে হয়। তো সেরকমই এই দাওয়াতটা ছিল। তো কি আর করব, কাজ টাজ বাদ দিয়ে তারপর রেডি হয়ে সোজা চলে গেলাম দাওয়াতে। এই যে পেছনে একটা গেট হচ্ছে, আর সামনে তাদের বাড়িটা। আবার এটা ভেবে বসে থাকবেন না যে আমি বিয়ের দাওয়াত খেতে এসেছি, একদমই না। এটা ছিল একটা সুন্নতের দাওয়াত। আর এই বাড়িটা হচ্ছে আমার দেবর মেয়ে শ্বশুর বাড়ি, তারই ছেলের সুন্নাত ছিল। তো সেটার জন্যই পারিবারিকভাবে ছোট একটা গেট টুগেদারের আয়োজন করেছিল পরিবারের সবাইকে নিয়ে, বাহিরে কেউ ছিল না। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা একেবারে নতুন করা হয়েছে। ওরা দেশে কেউই থাকে না, জাস্ট মাত্র বাড়িটার কাজ শেষ হয়েছে, আর এখন ওরা দেশে আসছে। আর এই অনুষ্ঠানের পরে কিন্তু ওরা চলে যাবে। তো বাড়িটা করে রেখেছে, এখনও সেভাবে গোছানো হয় নাই, রং করা হয় নাই, একেবারে নতুন ছিল। এই যে এখন আমি ঘরের ভেতর ঢুকে গেলাম, সামনে দেখি আমার দেবর দাঁড়িয়ে আছে। তো তার সাথে একটু কথা বললাম। আর এই বাড়িতে আসলে আমিও এই প্রথম আসলাম, যদিও বিয়ের সময় আসার কথা ছিল, কিন্তু কোনো একটা সমস্যাজনিত কারণে আসতে পারিনি। এটা ছিল আমার দেবরের মেয়ের মেয়ে, অর্থাৎ আমার নাতনি। তো এই যে নাতনিকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। ওরা সবাই দেশের বাইরে থাকে, অল্প কিছুদিনের জন্য এসেছিল, আর ছোটোখাটো একটা পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করেছিল। তো সেই অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম। এই হচ্ছে আমার বড় আপু আর আমি। তো তাদের বাড়িটা কিন্তু বেশ বড়। পুরো বাড়িটা আমি আর বড় আপু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর গ্রামের পরিবেশ এমনিতেও আমি অনেক বেশি পছন্দ করি। আমি নিজেও গ্রামে থাকি, যদিও এখন আমার যে এরিয়াটা, এটাকে এখন গ্রাম্য পর্যায়ে বলা চলে না, সমস্তটা শহরের মতোই। কিন্তু তারপরেও গ্রামের যে একটা পরিবেশ, চারদিকে গাছগাছালি ভরা, তারপর সুন্দর একটা ছায়া, বাতাস, সব কিছু মিলে ওভারঅল আমার কাছে গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। এই যে আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। তো সমস্ত মেহমান যারা এসেছিল সবাই কিন্তু বাড়ির চারিদিকে হেঁটে বেড়াচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে এত পরিমাণ গাছগাছালি ছিল, সত্যি আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আর গ্রামের যে পরিবেশ, এটা সবসময় কিন্তু একটা শীতল থাকে। যতই গরমে তাপমাত্রা থাকুক না কেন, গাছগাছালির যে একটা ছায়া, সেটার জন্য ওইরকম গরমটা আর গায়ে লাগে না। এত বড় বাড়ি, কিন্তু বাড়িতে তারা কেউই থাকে না, সবাই দূর প্রবাসে থাকে। এই বাড়িটা এভাবেই পড়ে থাকে, হয়তো এই বাড়ি যারা মুরব্বী আছে হয়তো তারাই থাকে। আর এখন বাড়িটা একটু ভরা ভরা লাগছে, বাড়ি ভরা মেহমান ছিল, পরিপূর্ণ একটা বাড়ি মনে হচ্ছিল। যখন তারা থাকে না তখন এই বাড়িটা আমার মনে হয় নীরবে কাঁদে, আমার কাছে কেন জানি এমন মনে হয়েছে। এইটা ছিল খুব শুনশান একটা রাস্তা। তো এখানে আমি কিছু স্লোমো ভিডিও বানিয়েছিলাম, কিছু টিকটক বানিয়েছিলাম, আমার কাছে এই পরিবেশটা খুবই ভালো লেগেছিল। তো সেখান থেকে দাওয়াত খেয়ে সোজা চলে এসেছি আমার বাড়ির ছাদে। আর বাড়ির ছাদটা এখন যেরকম খালি দেখতেছেন, কিন্তু যখন এই বাড়িটা করা হয়েছে এটা ঠিক তখনকার ভিডিও। আমি আসলে ভিডিওটা এডিট করার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এখন আমার এই বাড়ির ছাদটা কিন্তু পরিপূর্ণ গাছগাছালি দিয়ে ভরা। তো এখানে এসেও আমি কিছু স্লোমো ভিডিও বানিয়েছিলাম। আর যখনই একটু সাজুগুজু করি তখনই কিন্তু ছবি তোলা হয় বা একটু ভিডিও বানানো হয়, সেটা চিন্তা করেই কিন্তু ছাদে চলে এলাম, কিছু ছবিও তুলে নিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।